তোমাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগত। আজ 31 তারিখ, 31শে জানুয়ারি, মানে জানুয়ারি মাসটা পুরো শেষ। আর এখানে লক্ষ্য করো, আজ 31শে জানুয়ারি, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি 1 ফেব্রুয়ারি 2025-এর পত্রিকা সাপ্তাহিক বর্তমান, শতবর্ষ পেরিয়ে সাহিত্যের 4 মহারথী। আর বিশেষ আকর্ষণীয় হচ্ছে দেশ, যেটি 2রা ফেব্রুয়ারি, মানে আমি 2-3 দিন আগে হাতে পেয়ে গিয়েছি। এবারের দেশ বিশেষ, তার কারণ বই সংখ্যা। তো বই সংখ্যাতে যাব, কিন্তু তার আগে শতবর্ষ পেরিয়ে সাহিত্যের 4 মহারথী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ এবং আমাদের সবার প্রিয় সমরেশ বসু। তো এই 4 জনকে নিয়ে এবারের প্রচ্ছদ কাহিনী থাকবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সূচিপত্র। ধারাবাহিক সমৃদ্ধ দত্তের ধারাবাহিক, আর একটি ধারাবাহিক চলছিল, গত সপ্তাহে শেষ হয়ে গেছে। এই দুটো ধারাবাহিক কিন্তু একেবারেই নতুন। গল্প রয়েছে ভ্রমণ, বিশেষ রচনা, আর বাকি নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো তো আছেই। 10 টাকা মূল্যের এই যে সাপ্তাহিক বর্তমান, সেটি বেশ আকর্ষণীয়। এবং 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা, যেটি শুরু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ তার একটি বিজ্ঞাপন এখানে। তো আমরা চটপট ভেতরটা একটু দেখে নেব এবং তোমাদেরকে ওই প্রচ্ছদ কাহিনীর যদি প্রথম পাতা দেখাতে পারি খুব ভালো লাগবে। এখানে দেখে নাও, আমরা পেলাম, যাদের নাম বললাম তারা রয়েছে এখানে, এবং বেশ ইন্টারেস্টিং। কিন্তু এবারের সাপ্তাহিক বর্তমানের পৃষ্ঠা সংখ্যা অন্য সব সাপ্তাহিক, মানে অন্য সপ্তাহের সাপ্তাহিক বর্তমানের থেকে একটু বেশি। তো এখানে সেই গল্প, চায়ের গল্প, অনুপ দাসের লেখা, এই গল্পটি রয়েছে। আমি এখনও পড়িনি, পড়ব। তো এবারের এই পত্রিকাতে অনেক বেশি বইয়ের বিজ্ঞাপন রয়েছে, এবং তার জন্যে পত্রিকাটি মোটা হয়েছে। তার কারণ বইমেলা। তো বইমেলাতে তোমাদের যদি কিছু বই কেনার থাকে, মানে তোমাদের যদি কোনো লিস্ট না হয়ে থাকে, তাহলে এবারের এই পত্রিকা তোমাদেরকে কিন্তু অনেক বইয়ের সন্ধান দিতে পারে, যে তোমরা একটা লিস্ট করে নিয়ে গেলে কলকাতা বইমেলাতে এবং সেখান থেকে কিনলে। তো এই ছিল এবারের শতবর্ষ পেরিয়ে সাহিত্যের 4 মহারথী। তো এই ছিল সাপ্তাহিক বর্তমান 1 ফেব্রুয়ারি, যেটি বৃহস্পতিবারে আমি হাতে পাই। তো এবার আমরা দেখব যে বই সংখ্যা, দেশ বই সংখ্যা, এবং এটির মূল্য এবার করেছে 70 টাকা, মানে দ্বিগুণ আর কি। দেশের যদি কোনো মোটা পত্রিকা তোমরা হাতে নাও এবং তার সূচিপত্র দেখতে চাও, তাহলে তোমাকে এরকম একটি করে পৃষ্ঠা উল্টাতে হবে, আর একটি করে সূচিপত্র, মানে একটি করে বিষয় তোমরা দেখতে পাবে। তো এটা অনেকের কাছে খুবই বিরক্তিকর, আমার কাছেও, কিন্তু কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছি আমরা, তোমরা চটপট দেখে নাও, আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। তো দেখো, দেশের কত বই রয়েছে এখানে, নতুন বই, তার একটা বিজ্ঞাপন। তো দেখে নাও, বই ভাবনা, অনেক বিজ্ঞাপন এবার, মানে যেহেতু বইমেলা, যেটা বললাম, অনুষ্টুপের বই। তো তার জন্যে এবারের পত্রিকা মানে বইয়ের রেকমেন্ডেশনের ঠাসা আর কি। তো এটা ধারাবাহিক রচনা, এবার ধারাবাহিক উপন্যাস। এই ধারাবাহিক উপন্যাস কিন্তু শেষ হয়ে গেছে, এই সংখ্যাতেই নতুন ধারাবাহিক উপন্যাস শুরু হবে, এবং সেটি কি আমি তোমাদেরকে দেখাবো। এখানেই শেষ হয়ে যাচ্ছে এই মহাপ্রলয়ের সম্ভাবনা। এটা আমি পড়ি, আমার ভালো লাগে, ইতিহাস সম্বন্ধিত। তো 70 টাকা দাম নিচ্ছে, দেখো। তো একটু 155 পৃষ্ঠাতে আমি চলে যাব, তোমাদেরকে বিশেষ একটা জিনিস দেখানোর আছে। তো সেটি হচ্ছে যে এখানে একদম এই উপন্যাসের শেষেই আমরা দেখতে পাবো যে নেক্সট যে উপন্যাস আসছে সেটি হচ্ছে এটি।
ময়ূরকণ্ঠী দস্তানা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের। এবার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা আমার খুব ভালো লাগে, তো এখানে একটু তোমরা পড়ে নাও সিনপসিসটা যে কেমন হতে পারে এবারের ধারাবাহিক উপন্যাসটি, মানে পরের যে 17ই ফেব্রুয়ারি যে আমরা পাচ্ছি দেশ, সেই দেশে থাকবে প্রথম পর্ব। আর এই পত্রিকাটির যদি একটু পৃষ্ঠা সংখ্যা তোমাদেরকে আমি দেখাই, শেষ পৃষ্ঠা, তারপরে 200-র কাছাকাছি পৃষ্ঠা রয়েছে, মানে 186 মতো পৃষ্ঠা আছে। তো কেমন লাগলো দেশের এবারের বই সংখ্যা জানিও। এবং এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।